গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমরা আবার উপস্থিত হয়েছি তোমাদের গতকালকের যে ডাব্লিউবিপির 3 নাম্বার মক টেস্ট হয়েছে সেটার রেজাল্ট নিয়ে। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমরা আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামকে ফোকাস করে প্রত্যেক রবিবার পুরোপুরি বিনামূল্যে আমাদের ওয়েবসাইট www.pacharpasha.com এ ফ্রিতে মক টেস্ট নিচ্ছি। তো সেই মক টেস্টে মানে গতকালকে যে মক টেস্টটি হয়ে গেছে মানে 3 নাম্বার মক টেস্ট, তো সেই মক টেস্টে যারা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে সেই নামগুলোই আজকে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করব। তো গতকাল তোমরা অনেকেই পরীক্ষা দিয়েছো, তো অনেকের নাম তোমরা আজকে লিস্টে দেখতে পারবে। তো যাদের নাম লিস্টে রয়েছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে যে তোমাদের নামগুলো এখানে আছে, ঠিক আছে? আর তোমরা এই যে আমাদের ফ্রিতে যে মক টেস্টগুলো হচ্ছে, তো এই মক টেস্টগুলোর রিলেটেড যে ভিডিওগুলো আমরা বানাচ্ছি, ঠিক আছে? তো তোমরা কিন্তু এগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে কিংবা তোমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলোতে শেয়ার করবে, ঠিক আছে? শেয়ার করলে কি হবে, অনেক পরিমাণ আমাদের কিন্তু নতুন নতুন ছাত্র যুক্ত হবে, তাতে করে কম্পিটিশনটা আরো বেড়ে যাবে এবং তোমরা নিজেদেরকেও অনেক ভালো করে যাচাই করতে পারবে যে তুমি কতজনের থেকে এগিয়ে আছো, ঠিক আছে? তো আর সময় নষ্ট করবো না, এখন আমি সুইচ স্যারকে বলবো যারা 10 জনের মধ্যে র্যাঙ্ক করেছে তাদের নামগুলো একটু বলে দিতে। তো চলো দেখে নিই যে আমাদের টপ 10 এর মধ্যে কারা কারা রয়েছে। এই হচ্ছে সেই লিস্ট যারা র্যাঙ্ক হয়েছে, র্যাঙ্ক হোল্ডার যারা টপ 10 এর মধ্যে রয়েছে। প্রথমেই আমরা দেখে নেব যে ফার্স্ট যে হয়েছে সুব্রত রায়। অভিনন্দন সুব্রত রায়কে, কারণ তার নাম্বারটাও যথেষ্ট ভালো নাম্বার আছে, 62 আমাদের 25 আছে, যেটা কিন্তু দেখো একটা 85 নম্বরের এক্সাম। এবারে আমাদের ডাব্লিউবি এক্সামটা 85 নম্বরে হবে, যেহেতু একটি এক্সাম হবে। সেখানে আউট অফ 85 62.25 যথেষ্ট বেটার একটি নাম্বার। 2 নাম্বার সেকেন্ড যে হয়েছে আমাদের সেটা আছে সুমন অধিকারী, তার নাম্বার আছে পুরোপুরি 60। তার নাম্বারও খুব ভালো, দেখো দুজনের মধ্যে খুব ভালো কম্পিটিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মাত্র 2 থেকে 2.5 নাম্বারের গ্যাপ। 3 নাম্বার হয়েছে আমাদের সুনীল বড়ইন, তার নাম্বার আছে 59.75। তো এই 3 জন হচ্ছে আমাদের বলতে পারো যে টপ 3, তাদের রেজাল্টও যথেষ্ট বেটার এবং আমি তাদেরকে বলবো যে এভাবেই তোমরা নিজেকে ইমপ্রুভ করতে থাকো এবং চেষ্টা করো যে নাম্বারগুলো আরো কতটা বেটার করা যায়। এবং তোমাদের আমি বলবো সব থেকে বেটার যেটা দরকার, পার্সেন্টাইলটা দেখবে কত পার্সেন্টাইলে তুমি আছো। 4 নম্বরে রয়েছে আমাদের তাপস কুমার বর্মন, তার নাম্বার হচ্ছে 58.25। 5 নম্বরে আছে রাখি সরকার, পুরো 51 পেয়েছে। উত্তম মন্ডল, তার নাম্বার আছে 50.25। তারপরে 7 নম্বরে আছে আমাদের চন্দন বর্মন, 49.50। শিবম সরকার 48.75। আর আছে মিঠু রয়, সে হচ্ছে নবম, তার নাম্বার আছে পুরোপুরি কত 48। আর 10ম স্থানে যে আছে সে হচ্ছে আমাদের শুভেন্দু মুখার্জি, 46.5। এই হচ্ছে আমাদের টপ 10 র্যাঙ্ক হোল্ডার এবং তোমাদের প্রত্যেককে কনগ্রাচুলেশন যে এত ভালো একটা তোমরা র্যাঙ্ক করতে পেরেছো। কারণ দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের, নর্থ বেঙ্গল বলো, সাউথ বেঙ্গল বলো, প্রত্যেকটি জেলা থেকে অ্যাসপিরেন্টস কিন্তু এই এক্সামটিতে অংশগ্রহণ করছে। তাহলে এত বড় একটা মানে কি বলবো প্ল্যাটফর্মে এসে সেখানে সমস্ত জেলার যে স্টুডেন্টরা অংশগ্রহণ করছে, তাহলে এখানে কিন্তু তুমি বুঝতে হবে যে রিয়াল তোমার কত নাম্বার আসছে, রিয়াল যে তোমার পার্সেন্টাইল সেটা তুমি বুঝতে হবে। আর তোমাদের আমি বলবো যে এই মক টেস্ট রিলেটেড যে নিউজগুলো হচ্ছে, মক টেস্টের আগের যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, সেই সমস্ত ভিডিওগুলো যে আমাদের ইনফরমেশনগুলো দিচ্ছি আমরা প্ল্যাটফর্মগুলোতে, ইউটিউব বলো, ফেসবুক বলো, সেগুলো থেকে তোমরা আরো স্টুডেন্টদের মধ্যে শেয়ার করে দাও, যাতে আরো বেশি সংখ্যক স্টুডেন্ট আমাদের আসতে পারে। যেমন নদিয়া থেকে স্টুডেন্ট দেখতে পাচ্ছি, দক্ষিণ দিনাজপুর থেকে দেখতে পাচ্ছি, পুরুলিয়া থেকে দেখতে পাচ্ছি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এমনকি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মানে রাজ্যের সমস্ত জেলা থেকে স্টুডেন্ট দেখছি। তোমরা চেষ্টা করো এগুলো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে আরো শেয়ার করতে, তোমাদের সোশ্যাল মিডিয়াতে আরো ইউজ করতে, শেয়ার করতে। তাহলে হবে কি আরো সংখ্যক স্টুডেন্ট আসবে এবং সেই ক্ষেত্রে হবে কি কম্পিটিশনটা আরো বেটার হবে, অ্যাকচুয়াল যে এক্সামের যে কম্পিটিশনটা সেটা আমরা বুঝতে পারবো। এবার দেখো আমি এই মক টেস্টের রেজাল্ট থেকে কয়েকটা জিনিস আমাদের বলছি, যে জিনিসগুলো একটু হলেও আমাদের মাথায় রাখতে হবে। যেমন আগের যে মক টেস্টটা হয়েছিল সেখানে টপ 10 এ যারা ছিল
এবারে লিস্টে দু একজন থাকতে পারে, কিন্তু দেখো পুরোপুরি তুমি বলতে পারো নতুন একটা লিস্ট দেখতে পাচ্ছি, 8-10 জন নতুন। দু একজন হয়তো গতবারের লিস্টে ছিলে, মানে গত সপ্তাহে। সেই পরিপ্রেক্ষিতে খুব ভালো একটা সাইন কিন্তু এটা, যে প্রত্যেক সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি নতুন ক্যান্ডিডেটরা র্যাঙ্ক হোল্ডার হচ্ছে। অ্যাকচুয়াল যে কম্পিটিশন হয়, সেই কম্পিটিশনে কি হয়, নতুন র্যাঙ্ক হোল্ডাররা আসছে, তার মানে কম্পিটিশন বেটার হচ্ছে। এই জায়গাটাই আমাদের দরকার, যে প্রত্যেকবার যাতে একজন ফার্স্ট হচ্ছে, দ্বিতীয়বার যাতে তাকে বিট করে আরেকজন আসে, তবেই কম্পিটিশন বেটার হবে। এবার দেখো একটা জিনিস আমি তোমাদের বলছি, যে আগের মক টেস্টের থেকে এবার ইমপ্রুভমেন্ট তোমরা কি করেছো। আগের বার আমরা দেখেছিলাম যে 66 ছিল আমাদের ফার্স্ট, এবং 40 মতো ছিল কত আমাদের দশম স্থানে। তাহলে তুমি বলতে পারো গ্যাপটা প্রায় কত নম্বরে, 26 নম্বর ছিল। কিন্তু এবার তুমি দেখো 62 যদি আমাদের মোটামুটি থাকে টপ, তাহলে আমাদের দেখতে পাচ্ছি 46 হচ্ছে আমাদের কত আছে বলতো, যে 10 নাম্বার আছে। তাহলে তুমি গ্যাপটা দেখো প্রায় 16 নাম্বারের গ্যাপ। তাহলে যেটা আগে প্রায় 25-26 ছিল, সেই নাম্বারটাই কিন্তু এবার তুমি দেখো 16 নাম্বারে এসে দাঁড়িয়েছে। আরো স্টুডেন্ট আসলে এই কম্পিটিশনটা আরো বেটার হবে। তো আমি একটা সময় দেখতে পাবো 62 যদি টপ থাকে, 50-52 মধ্যে টপ 10 হয়ে যাবে। এবং আরো ক্যান্ডিডেট যখন আসবে তখন দেখবো যে 62 যদি টপ হয়, 0.25 0.025, মানে দশমিকের ঘরে কম্পিটিশন হবে। সেই কম্পিটিশনটাই আমরা চাচ্ছি। তো তোমাদের বলবো আরো বেশি বেশি করে তোমরা কি করো, এই নিউজটাকে সবার মধ্যে ছড়িয়ে দাও, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এই মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারে। এবং মক টেস্টগুলো তোমরা নিজেরাও জানো, কোনো ধরনের টাকা পয়সা আমরা চাচ্ছি না, শুধু চাচ্ছি যে স্টুডেন্টরা বেনিফিশিয়াল হোক। স্টুডেন্টরা যাতে এক্সাম দিয়ে আসার পর বলতে পারে যে না, 5-এর পাঠশালায় মক টেস্ট দেওয়ার পর আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। আর সব থেকে বড় কথা আমাদের মক টেস্টের হচ্ছে কোয়ালিটি মক টেস্ট। যারা মক টেস্ট দিয়েছো তারা বলতে পারবে যে কি ধরনের কোয়ালিটি মেনটেন করা হচ্ছে, একদম এক্সাম ওরিয়েন্টেড। এক্সামে আমি বলতে পারি এর থেকে ইজি কোশ্চেন আসবে, এর থেকে হার্ড কোশ্চেন এক্সামে আসবে না। এইবার জানো তো এটা WBPর আমাদের মক টেস্টের ব্যাপারে আরেকটা, যেটা আমরা মক টেস্ট সদ্য শুরু করেছি বলতে পারো, যে আগামী বুধবার থেকে পিএসসি মিসলিনিয়াসের যে স্টুডেন্ট আছে তাদের জন্য আমরা মক টেস্টের আয়োজন করেছি। তোমাদের যেমন রবিবার চলছে এটা অ্যাজ ইউজুয়াল চলবে, কিন্তু আগামী বুধবার, মানে প্রত্যেক সপ্তাহে বুধবার করে আমরা পিএসসি মিসলিনিয়াস যে স্টুডেন্ট আছে তাদের জন্য মক টেস্টের আয়োজন করেছি। এবং সেটা পিএসসি মিসলিনিয়াসের যে এক্সাম আছে সেই এক্সাম পর্যন্ত চলবে, 3-4 যতগুলি হোক আমরা কন্ডাক্ট করাবো। এবং সেই ক্ষেত্রেও যথেষ্ট বেটার কোয়ালিটির কোশ্চেন থাকবে। তোমরা যারা WB স্টুডেন্ট আছো, যারা মিসলিনিয়াস দিচ্ছ, তারা তো অ্যাটেন্ড করবেনি, তার সাথে সাথে যারা পিএসসি মিসলিনিয়াস এক্সাম দেবে, বন্ধু বান্ধব পরিচিত তোমার দাদা ভাই বোন বন্ধু যারা আছে, সবার মধ্যে সেই খবরটা ছড়িয়ে দাও যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মিসলিনিয়াসকে ফোকাস করে মক টেস্ট শুরু হতে যাচ্ছে আগামী বুধবার থেকে। সময়টা অ্যাজ ইউজুয়াল তোমাদের মতোই, 9টা থেকে, মানে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। এবার দেখো অনেকেই কনফিউশন হচ্ছে এখনো, যে নতুন হয়তো ভিডিও দেখছো যে কোথায় মক টেস্ট দিব, কি বৃত্তান্ত। তো সেই ক্ষেত্রে সিম্পলি তোমাকে গুগলে গিয়ে তুমি সার্চ করো www.5erpathshala.com, এটা তুমি সার্চ করবে, আমাদের ওয়েবসাইট পেয়ে যাবে। সেই ওয়েবসাইটে গিয়ে সিম্পলি তোমার করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, যেটা আমাদের রেজিস্ট্রেশন যে কোনো প্ল্যাটফর্মে গেলে করতে হয়। সেই রেজিস্ট্রেশন করলে তোমার ইমেল আইডি ফোন নাম্বার যা যা চাইবে দেবে, দেওয়ার পর লগ ইন ফাইনাল করবে। লগ ইন করলেই তুমি পুরোপুরি মক টেস্ট দেওয়ার জন্য এলিজেবল হয়ে যাবে, তখনই তুমি মক টেস্ট দিতে পারবে। আর যদি তোমরা কনফিউশন থেকে থাকে, আমাদের ভিডিও লিঙ্কেও আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিভাবে লগ ইন করতে হবে ইন ডিটেলস আমরা কি করবো ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও দেখে তুমি কনফিউশন থাকলে করে নিতে হবে, বুঝতে পারলে। আর লগ ইনের ক্ষেত্রে একটা কথাই বলবো, যে পাসওয়ার্ডটার ক্ষেত্রে অনেকে প্রবলেম হচ্ছে যে পাসওয়ার্ডটা কি দেবো, এখানে কনফিউশন হচ্ছে। পাসওয়ার্ড তোমার ইচ্ছে মতো তুমি দাও, তোমার ইচ্ছে মতো তোমার যা মনে হচ্ছে পাসওয়ার্ড দেবে সেটাই দাও। কিন্তু পাসওয়ার্ডটা যখন কনফার্ম পাসওয়ার্ডে করবে, সেটা অ্যাজ ইউজুয়াল যাতে সেটাই হয়, অ্যাজ ইট ইজ যাতে সেটাই হয়। যদি বড় হাতে ছোট হাতে মিক্সচার হয়ে যায়, তবেও কিন্তু সেখানে ইরোর দেখাবে, যে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ দেখাবে। এইটুকুই, আর কিছু। আজকে এগুলোই আমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এবার ব্যাপারটা বুঝবো যে নেক্সট আমরা পিএসসি মিসলিনিয়াসের মক টেস্ট যেহেতু বুধবার হচ্ছে, চেষ্টা করবো বুধবার বা বৃহস্পতিবারের মধ্যেই সেটারও রেজাল্ট নিয়ে আসার। আর তোমাদের একটা কথাই বলবো, যে বারবার তোমার নিউজগুলোকে শেয়ার করো, আরো স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দাও। তোমাদের দায়িত্ব শুধু এইটুকুই, আর কিচ্ছু না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।